বাহ বাহ বাহ, ভারী সুন্দর হয়েছে গো। দেখি এবার ঢাকনাটা খুলে কেমন হলো পিঠেটা, দেখি। ও মা, পিঠে তো একদম সুন্দর, ভালোই হয়েছে, পুরো ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই দেখো, এইটা হলো আমাদের গরিব রাধার বাড়ি। আর আমাদের শ্যামল মানে আমাদের রাধার স্বামী এখন তো মনে হচ্ছে সকাল সকাল ব্যায়াম করছে। আর আমাদের রাধা তো তার পরিসোনা আর গুড্ডু সোনাকে নিয়ে এখানে ঘুমোচ্ছে। আর এই হচ্ছে আমাদের রাধার রান্নাঘর। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। হা, কি বন্ধুরা, কি খবর সবার? আমি তো সকাল সকাল আজকে উঠে ব্যায়াম শুরু করে দিয়েছি। তোমরা ব্যায়াম করো তো নাকি কি জানি? প্রত্যেকদিন সকালে উঠে ব্যায়াম করবে আর শরীর থেকে ঘাম ঝাড়াবে, বুঝলে? তাহলে বন্ধুরা শরীর একদম সুস্থ থাকবে। আর এদিকে তো আমাদের রাধার ঘুম আস্তে আস্তে ভাঙছে, কারণ সকাল যে হয়ে গেছে। আহ আহ, বাবা, উঠি এবার ঘুম থেকে, সকাল হয়ে গেছে। বাবা, বেলাও হয়ে গেছে অনেক। যাই দেখি কি কি কাজ পড়ে আছে। ও মা, ওদিকে ও তো আবার আমাদের পরীর বাবা তো আবার ব্যায়াম শুরু করে দিয়েছে সকালবেলা। যাই আমি দেখি আমার কি কি কাজ পড়ে আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা সকালবেলা উঠে কাজ করতে শুরু করে দিল। আর আমাদের গুড্ডু সোনা আর পরী সোনা তো এখানে ঘুমিয়েই থাকলো। পরীর বাবা, তুমি এখানে সকাল সকাল উঠে ব্যায়াম করতে শুরু করলে যে আজকে, কি ব্যাপার? আরে রাধা, দেখছো না সকাল সকাল উঠে ব্যায়াম করছি। ব্যায়াম করলে শরীর থেকে ঘাম ঝরালে কত ভালো থাকে জানো, শরীর শরীর সুস্থ থাকে। সেই জন্য দেখেছো আমার চেহারা কত সুন্দর, রোগা পাতলা, পুরো নায়কের মতন দেখতে আমি। আর তুমি ব্যায়াম করো না, তুমি দিনকে দিন দেখেছো কেমন মোটা হয়ে যাচ্ছ। আজকে আসো রাধা, আমার সাথে ব্যায়াম করো, দেখবা আমার সাথে সাথে তোমাকেও দেখতে আরো সুন্দর হয়ে যাবে, বুঝলে? এই দেখো আমি কত সুন্দর ব্যায়াম করছি জানো। এই হচ্ছে 1, এই 2, এই 3, এই 4। রাধা, তুমি আমার সাথে সাথে ব্যায়াম করো, দেখবা আমার সাথে সাথে তোমার শরীরও কত ভালো হয়ে যাবে। দেখেছো কত সুন্দর ব্যায়াম করছি আমি। আরে শোনো শোনো, আজকে আর ব্যায়াম করে কাজ নেই। আজকে যে বাড়িতে অনেক কাজ রয়েছে। আজকে যে পৌষ পার্বণ, আজকে যে পিঠে পুলি উৎসব, আমাদের যে পিঠে বানাতে হবে আজকে। আরে হ্যাঁ তো রাধা, তাই তো, আজকে যে পৌষ পার্বণ, পিঠে পুলি উৎসব, তা তুমি পিঠে বানাবে না রাধা? হ্যাঁ বানাবো তো, কিন্তু পিঠে বানানোর জন্য আগে তো পিঠে সরা লাগবে, চালের গুঁড়ো লাগবে, কিশমিশ লাগবে, সব কিছু লাগবে, নারকেল লাগবে। ওগুলো আগে নিয়ে আসবে, তারপর তো আমি পিঠেটা বানাবো। না হলে পিঠে বানাবো কি করে আমি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এক কাজ করি রাধা, সকাল সকাল আমি এখন বাজারে চলে যাচ্ছি। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে গেল সরা আর পিঠের বাকি জিনিসপত্র কিনে আনার জন্য। দেখো বন্ধুরা, আমাদের রাধা তো এখানে পিঠে বানানোর জন্য পিঠের পুর তৈরি করছে। আর ঠিক তখনই আমাদের শ্যামল তো বাজার থেকেও চলে আসে। রাধা, ও রাধা, রাধা গো, এ রাধা, দেখো তো এর মধ্যে পিঠের সব জিনিসপত্র রয়েছে, দেখে নাও সব ঠিকঠাক আছে। চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড়, সব কিছু রয়েছে। একটু ঝটপট দেখে নাও তো সব ঠিকঠাক রয়েছে নাকি। এ নাও, বাজারের ব্যাগটা আমি এখানে রাখলাম, তুমি ঝটপট ঝটপট কটা পিঠে বানিয়ে দাও আমাকে, আমি খেয়ে দিয়ে মাঠে যাব। ওখানে আজকে আবার চাষবাসের খুব তাড়া রয়েছে আমার, বুঝলো তো? এই যে ব্যাগটা এখানে থাকলো। হ্যাঁ 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 হ্যাঁ, থাক থাক, এখানে থাক। আমারও এই পুর মাখা হয়ে গেছে, আমিও এক্ষুনি পিঠে ভেজে ফেলছি। কিন্তু
পিঠে ভাজার সরা কোথায়? মাটির সরা, মাটির সরা আনোনি তুমি? মাটির সরা তো দেখছি না। আরে মাটির সরার কথা তো তুমি আমাকে বলোইনি রাধা। হ্যাঁ, আমি কি করে আনবো? মাটির সরা লাগবে। আরে আমি তো মাটির সরের কথা বলেছিলাম তোমাকে। আরে না না না, তুমি আমাকে বলোনি। মনে নেই রাধা মাটির সরার কথা। হ্যাঁ, তুমি না দিনকে দিন খুব ভুলো মন হয়ে যাচ্ছে তোমার রাধা। ব্যায়াম করবা বেশি করে, শরীর থেকে ঘাম ঝরাবা, এগুলো সব ঠিক হয়ে যাবে, বুঝলে? দাঁড়াও, আমি আর একবার যাই, বাজার থেকে গিয়ে মাটির সরা কিনে আনি। কি ঝামেলা বলো তো বন্ধুরা। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল আবার বাজারে গেল মাটির সরা কিনতে। আর আমাদের বেচারি রাধা এখানে বসে বসে তখনও পিঠের বানানোর পুর মেখেই চলেছে। আর ওইদিকে আমাদের পরিশোনারও ঘুম ভেঙে গেছে। মা, ও মা, আমার ঘুম ভেঙে গেছে। ও মা, আরে তোমার ঘুম ভেঙে গেছে? উঠে পড়েছো তুমি আজকে ঘুম থেকে? হ্যাঁ মা, আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে। মা, এটা তুমি কি রান্না করছো? এটা কি জিনিস? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি জিনিস রান্না করছো মা? আরে পরিশোনা, আজকে তো আমাদের এখানে পিঠে পুলি উৎসব হবে। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আজ তো পিঠে পুলি হবে। মা, পিঠে হবে? পিঠে খেতে আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় পিঠে। হ্যাঁ, তোমার বাবা তো গেছে বাজার থেকে পিঠে করার জন্য মাটির সরা কিনতে। তারপরেই আমি তোমাদের জন্য গরম গরম পিঠে বানাবো। মা, কি পিঠে বানাবে মা? দুধ পিঠে, পাটিসাপটা আর মা সব রকম পিঠে বানাবে। হ্যাঁ হ্যাঁ সোনা, আমি তোমার জন্য, ভাইয়ের জন্য, তোমার বাবার জন্য, তোমাদের জন্য সব রকমের পিঠে বানাবো। ইয়ে, কি মজা কি মজা! বন্ধুরা, এই বলতে বলতেই তো আমাদের শ্যামল বাজার থেকে মাটির সরা নিয়ে চলে আসে। ও রাধা, ও পরীর মা, এ দেখো মাটির সরা নিয়ে এসছি। এই যে দেখো মাটির সরা নিয়ে এসছি, দেখো কেমন হয়েছে। কই দেখি দেখি, সরাটা খুলো দেখি একটু সামনে। হ্যাঁ, এই দেখো কেমন হয়েছে, দেখো। এই দেখো, এই যে সরা, আর এই যে সরার ঢাকনা। এই দেখো, ঢাকনাটা সরেও না। এই দেখো কেমন হয়েছে বলো মাটির সরাটা। ও মা, ভারী সুন্দর হয়েছে তো মাটির সরাটা। দেখি একটু আমার হাতে দাও, দেখি কি সুন্দর লাগছে মাটির সরাটা। খুব সুন্দর হয়েছে গো, দারুণ লাগছে সরাটা। বাহ বাহ বাহ, ভারী সুন্দর হয়েছে গো, খুব সুন্দর নিখুঁত সরা হয়েছে, খুব ভালো হয়েছে। এরম সরায় পিঠে খুব সুন্দর হবে। আমার পিঠের পুর মাখা হয়ে গেছে। দাঁড়াও, আমি এবার তোমাদের জন্য এক্ষুনি গরম গরম কটা পিঠে ভেজে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের রাধা তো উনুনের ওপরে সরা চাপিয়ে দিয়েছে, এখানে পিঠে ভাজা হচ্ছে। আর আমাদের শ্যামলও এখানে অপেক্ষা করে আছে গরম গরম পিঠে খাবে বলে। এই তো, এইবার আমি পিঠে বসিয়ে দিয়েছি। পিঠেটা এবার ভাজা হলেই হয়ে যাবে। হ্যাঁ রাধা, দাঁড়াও, আমি ভালো করে এটা জাল দিয়ে দিচ্ছি উনুনের মধ্যে। কাঠগুলো দিয়ে ভালো করে আমি জাল দিয়ে দিই, তাহলে ভালোভাবে পিঠেগুলো মোলায়েম হবে, নরমও হবে, আর ভালো ভাজাও হবে। দাঁড়াও রাধা, বেশি করে কাঠ দিয়ে দিই পিঠের উনুনের ভেতরে। ও রাধা, দেখো পিঠে হলো নাকি? অনেকক্ষণ ধরেই তো জাল হচ্ছে। দেখো এবার ঢাকনাটা তুলে, পিঠেগুলো হলো নাকি? দেখি এবার ঢাকনাটা খুলে কেমন হলো পিঠেটা দেখি। ও মা, পিঠে তো একদম সুন্দর, ভালোই হয়েছে, পুরো ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। বাহ রাধা, বাহ, দারুণ সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলোকে। দেখো রাধা, দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, কত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি আর একবার সরার মধ্যে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি।
ওই দিক থেকে স্টোভটা নিয়ে আসো, স্টোভের মধ্যে কটা ভাজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি ওখান থেকে স্টোভটা নিয়ে আসি। স্টোভের মধ্যেও কটা তুমি পিঠে ভাজো, হ্যাঁ রাধা। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল গেল রান্নাঘরের কোণা থেকে স্টোভ নিয়ে আসতে। এবারে স্টোভের মধ্যে কটা, এই তো দেয়া হয়ে গেছে। এবার চটপট আমি এটা ঢেকে দিই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো, খুব ভালো হচ্ছে। স্টোভেও খুব ভালো হচ্ছে রাধা, স্টোভেও দারুণ হচ্ছে পিঠেগুলো, নরম নরম, খুব সুন্দর পিঠেগুলো। হ্যাঁ ঠিক আছে, এবার এই স্টোভের পিঠেগুলো হয়ে যাক, তারপর তুমি একটা থালা নিয়ে আসো। তুমি, আমি, পরিসোনা, গুড্ডুসোনা, আমরা সবাই পিঠেগুলো গরম গরম খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি এক্ষুনি দেখছি রাধা, এগুলো আগে হয়ে যাক, তারপর সবাই মিলে একসাথে বসে পিঠে খাওয়া যাবে। মা, আমার দাঁত মাজা হয়ে গেছে, এবার আমাকে চটপট পিঠে দাও। ওরে বাবারে, আজকে তো খুব তাড়াতাড়ি তোমার দাঁত মাজা হয়ে গেল। হ্যাঁ মা, আমি আজকে তাড়াতাড়ি দাঁত মেজে নিয়েছি, এবার আমাকে চটপট পিঠে দাও। আমি তো কলতলার থেকেও পিঠের গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সোনা, আমি এক্ষুনি দিচ্ছি, এতক্ষণে হয়তো হয়েও গেছে পিঠেগুলো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় দিচ্ছি। দেখি, বাহ, কি সুন্দর হয়েছে এই পিঠেগুলো। আরে বাহ, দারুণ হয়েছে রাধা, পিঠেগুলো তো খুব সুন্দর হয়েছে, খুব ভাল লাগছে পিঠেগুলো দেখে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। দাঁড়াও, এবার আমি চটপট তোমাদেরকে গরম গরম কটা পিঠে দিয়ে দিই, তোমরা খেয়ে বলো কেমন খেতে হয়েছে। নাও, এইবার খেয়ে বলো তো পিঠেগুলো কেমন হয়েছে। ওরে বাবা, এসে নাও, দেখো তোমার জন্য পিঠে দিয়েছি, পিঠেটা এসে নিয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। পরিশোনা, তুইও বল পিঠেটা কেমন হয়েছে। বাহ, কি ভালো খেতে হয়েছে রাধা, যেরকম নরম সেরকম সুস্বাদু, মিষ্টিটাও একদম ঠিকঠাক হয়েছে রাধা, খুব ভালো লাগছে। আর ভেতরটাও খুব সুন্দর ফুলেছে, আর রঙটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর পিঠে হয়েছে রাধা, দারুণ পিঠে হয়েছে, দারুণ বানিয়েছো তুমি, খুব ভালো খেতে হয়েছে রাধা। ওমা তাই, ভালো খেতে হয়েছে। আর পরিশোনা, তোর কেমন লাগলো তুই বল। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি টেস্টি হয়েছে, ইয়ামি আম হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, এবার তোমরা বেশি বেশি করে গরম গরম পিঠে খাও। আর বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য গরম গরম পিঠে বানাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমার হাতের পিঠে খেয়ে বলবে আমার হাতের পিঠে তোমাদের কেমন লাগলো। আর তার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতন টাটা।